এই মাদকাসক্ত হওয়ার পিছনে একটা তরুণ ছেলের তার বাবা মার অতিরিক্ত আদর এবং যেমন আমি বলতে চাই যে একজন অনেক একটা পরিবারের কাছে তার বাবা মার কাছে অনেক টাকা আছে, কিন্তু তার সন্তানের সব শখ সে পূরণ করে দিচ্ছে, চাওয়ার আগে সব কিছু পাচ্ছে। তো এই তখনই এই একটা সন্তান ও চাওয়ার আগে সব কিছু পেয়ে যাচ্ছে, তো তখন তার সব পাওয়া হয়ে গেছে ও ভাবে। তো তখন সে এই মাদকাসক্ত, এটা কি, এটা একটা ট্রেড আসলে। ওই সময় যেমন আমার ব্যাপারে বলবো, আমি যখন মাদকাসক্তিতে জড়িয়ে যাই, আমারও সেম, আমার বাবা মা আমার যা চাচ্ছি তা পাচ্ছি, যা চাচ্ছি তাই কিনে দিচ্ছে। আমি বলবো যে এই যত টাকাই পয়সায় থাকুক বাবা মার, সন্তানকে অভাব। কিন্তু কোন কোন মাধ্যমে আপনি কিনেন? এটা কি আপনার পিয়ার, আপনার বন্ধুদের মাধ্যমে, পিয়ার প্রেসারে? নেশাটা আসলে বন্ধুদের মাধ্যমে, একটা বন্ধুদের মাধ্যম থেকে এটা আসে, সার্কেলটা আসে। যেমন আমার সময় আমার কাজিনরা, আমরা সবাই, আমার কাজিনরা মিলে, আমার কিছু কাজিনরা ছিল মাদকাসক্ত, তো ওদের থেকে আসলে আমার এটা শেখা। তারপরে আস্তে আস্তে এটা আসলে একটা শখের বশত ঢুকে যাওয়ার পর এটা থেকে বের হওয়াটা খুব টাফ। তো আমি তো এই যে 14 বার রিহ্যাব করার পরে তারপরে 15 বারের সময় আমি আজকে 14 বার রিহ্যাব করার পরে 15 বারে আপনি বের হতে জি, আমি সেই বন্ধুরা সেই কাজিনরা কি বের হতে পেরেছে? হ্যাঁ, ওরা অলমোস্ট, ওরা সবাই বের হয়ে গেছে। আমারই দেরি হয়েছে, সবাই বের হয়ে গেছে। গুড নিউজ। হ্যাঁ, সবাই বের হতে পেরেছে। আসলে ইচ্ছা করলে বেরোনো যায়। আসলে একটা বয়স থাকে, এরা ইচ্ছা করলে বের হয়, এটা কাজ করতে হয়। এটাতে কাজের এটার ইচ্ছা থাকতে হবে। কারণ মাদকাসক্ত ব্যক্তি আসলে আমরা বলবো যে আমরা আসলে মনের পিছে ছুটি, ব্রেন দিয়ে ব্রেনটাকে কাজে লাগাই না। ব্রেনটাকে সতেজ রাখতে হবে, ব্রেনকে কাজে লাগাতে হবে, মনকে কন্ট্রোল রাখতে হবে। মন যেটা যখন চাবে ওটা করা যাবে না। তাহলে এটা সম্ভব, তাহলে এখান থেকে বের আসাটা সম্ভব।